আমি তাই এই দিকটা যাই আর কি। ঠিক আছে, না না বাসায় যাবো না। আচ্ছা বসেন। কই গ্রামবাসী কি চলে গেছে? না না বাদী বিবাদ আপনার এগুলো আনছে তাহলে যেহেতু সমাধান হয় সবাই আসুন, সবাই আসলে তারপরে সমাধান আমরা করে দিয়ে তার কোরআন শরীফে আছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন। আল্লাহ পাক ওই কোরআন শরীফে ওই আয়াতের মাধ্যমে দুই ধরনের হককে প্রতিষ্ঠা করেছেন। আমাদের পৃথিবীতে যত হক আছে দুই ধরনের হক আছে, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। বুঝতে পারছেন? বান্দার হক কোনগুলো? সম্পত্তির যে বিষয়গুলো। আল্লাহর হক কোনগুলো? যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এইগুলো হচ্ছে আল্লাহর হক। তো আল্লাহর হক আল্লাহ পাক আপনারা যদি না মানেন অথবা নামাজ না পড়েন, আল্লাহ যদি চান আপনার যদি দয়া করে তাহলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু বান্দার হক আপনি যদি একজনের সম্পত্তি আরেকজন অন্যায়ভাবে গ্রাস করেন, তাহলে যার সম্পত্তি গ্রাস করেছেন সে যদি ক্ষমা না করে কখনই আপনাকে ক্ষমা করবেন আল্লাহ। তাহলে এইখানে দেখা গেল যে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করাটা শিরকের চেয়েও খারাপ একটা কি বলবো অন্যায়, শিরকের চেয়েও খারাপ। বুঝতে পারছেন? আর এটা একটু মুসলিম শিরক বেশি খাইতেছে এই জায়গাটা, আর ওনারা দাবি করতে পারবেন, ওনারা আবার লিখে দিবে এই জায়গার ভিতরে আমাদের কোনো আর দাবি নাই। আর 2 শতক আমি বলছি যে 2 শতক জমি দেখি বেশি হয়েছে, 2 শতক জমি আপনারা লিখে দিবেন। ওনারা আপনারা যারা বিবাদী আছেন আপনারা ওই গাছ উঠে ফেলবেন, ঠিক আছে? ওর একসময় মাইপা টেপা ঠিক করে ফেলবেন। আর রাস্তা সবসময় হোয়াইট একটু বড় আরে তুমি এটা গাছকে দেওয়া করলাম, এটা আপনি উঠে ফেলেন, এটা নাহলে থাক, এটা উঠে ফেলে ওনারা এটা উঠে ফেলেন, ঠিক আছে? পরে আর কথা নেই, এটা মনে করেন আপনার জায়গা, ঠিক আছে? কিন্তু রাস্তা মানুষ হাঁটতেছে তো দোয়া করতে, ঠিক আছে? আপনি আসেন দেন, মন খারাপ কেন? মিটাই ফেলেন, সব মিটাই ফেলেন, কেউ লস হয় নাই। আমার মন কোনোদিনই খারাপ হয় না। আপনি যান না কেন? বলা লাগতেছে কেন? করে ফেলেন। এই আপনার আরেক ভাই কি আছে? আমি খাবো না, আপনি যান নিলেন, নিলেন না কেন? ইয়া করেন, বুকে নিয়ে এই সুন্দর করে যান, সুন্দর হয় নাই তো, যান। এই ভাই মন পরিষ্কার করে একটু খোলাখুলি করেন, একটা হাসি দিয়ে ভাই, ছোট ভাই না আপনার? ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আল্লাহ আজকে পরিপুরের জমিনে জায়গা এসেছি আল্লাহ, মানুষের ভিতরে সম্পদ বাড়াই দেওয়ার জন্য, এবং তাদের ভিতরে যে ঝগড়া মন মালিন্য আছে আল্লাহ এগুলোকে সমাধান করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ যা কিছু করেছি ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকলে খাস করে মাফ করে দিই, আর লক্ষ কোটি মনে সোনার মধ্যে মাইতেছে আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের ভিতরে যত মন মালিন্য আছে আল্লাহ তা দূর করে দিন। আল্লাহ আমাদের আপনার রহমত নাজিল করুন, আল্লাহ আপনার রহমত আমাদের ভিতরে নাজিল করুন। আল্লাহ আমাদের সম্পর্ক উন্নয়ন করুন। আল্লাহ আপনি আপনার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢাকা রাখুন। শেষ জমানে জারি করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।